এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস, ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে। তবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল। তবে আলোচনার পূর্বে আমরা জানিয়ে রাখি ভূগোলের কোন কোন চ্যাপ্টার সম্পর্কে আমাদের পরপর ক্লাস আসতে থাকবে। যেমন ভারতের ভূগোল, ভারতের মানচিত্র, পশ্চিমবঙ্গের ভূগোল, পৃথিবীর ভূগোল, বায়ুমণ্ডল, জ্যোতির্বিদ্যা, ভূমিরূপ ইত্যাদি চ্যাপ্টার সম্পর্কে আমাদের মাল্টিপল চয়েস, ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস পরপর আসতে থাকবে। তবে আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা শুরু করব সেটা হচ্ছে ভারতের মানচিত্র। আর এই ভারতের মানচিত্রে গিরিপথ এবং হ্রদ সম্পর্কে মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক কোশ্চেন আজকে আমাদের আলোচনা হবে। তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন, পালঘাট গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থান করেছে? এখানে অপশন দেওয়া রয়েছে চারটে, এর মধ্যে কোন রাজ্যে অবস্থান করেছে? পালঘাট গিরিপথ ভারতের কেরালা রাজ্যে অবস্থান করেছে। তবে এই গিরিপথ তামিলনাড়ু এবং কেরালার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করেছে। তাই কেরালা যদি অপশন না থাকে তাহলে তামিলনাড়ু রাজ্যে অবস্থান করেছে বলে আনসার হবে। তাহলে আমরা মানচিত্রে দেখে নেব এই গিরিপথ কোথায় অবস্থান করেছি। তাহলে তামিলনাড়ু এবং কেরালার মাঝখানে অবস্থান করেছে, যার সাহায্যে তামিলনাড়ু এবং কেরালার মধ্যে যোগাযোগ স্থাপিত হয়ে থাকে এই পালঘাট গিরিপথের মাধ্যমে। তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন, থলঘাট গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থান করেছে? অপশন তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ দেওয়া রয়েছে। আনসার হচ্ছে সি, থলঘাট গিরিপথ মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করেছে। তাহলে থলঘাট গিরিপথের মাধ্যমে কোথায় যোগাযোগ স্থাপিত হয়? থানে। তাহলে থলঘাট গিরিপথের মাধ্যমে যাওয়া যায় হচ্ছে থানে, আর এটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করেছে। তাহলে অপশন সি হচ্ছে আনসার। আমাদের পরবর্তী কোশ্চেন, ভোরঘাট গিরিপথের মাধ্যমে কোথায় যাওয়া যায়? কি রয়েছে? ভোরঘাট গিরিপথের মাধ্যমে কোথায় যাওয়া যায়? আর এই ভোরঘাট গিরিপথের মাধ্যমে যাওয়া যায় হচ্ছে পুনে। তাহলে পুনেতে ভোরঘাট গিরিপথের মাধ্যমে যাওয়া যায়, আর এই ভোরঘাট গিরিপথ মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করেছে। তাহলে আমরা এখানে কি দেখলাম? থলঘাট গিরিপথের মাধ্যমে যাওয়া যায় থানে এবং ভোরঘাট গিরিপথের মাধ্যমে যাওয়া যায় হচ্ছে পুনে, এবং এই দুটো গিরিপথই মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করেছে। আমাদের পরবর্তী কোশ্চেন, নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? নাথুলা গিরিপথ ভারতের সিকিম রাজ্যে অবস্থান করেছে। আর এই নাথুলা গিরিপথের মাধ্যমে চীন এবং ভারতের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছে, অর্থাৎ যোগাযোগ রক্ষিত হয়েছে। আর এই নাথুলা গিরিপথের মাধ্যমে অতীতকাল থেকে চীন এবং ভারতের মধ্যে বাণিজ্য হয়ে থাকে। বর্তমানেও তোমার এই নাথুলা গিরিপথের মাধ্যমে চীন থেকে মালপত্র ভারতে আসে এবং ভারত থেকে মালপত্র চীনে গিয়ে থাকে। তাই নাথুলা গিরিপথ একটি ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গিরিপথ হিসাবে বিবেচিত হয়। পরবর্তী কোশ্চেন, বুমডিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? তাহলে এখানে বুমডিলা গিরিপথের অবস্থান জানতে চেয়েছি। বুমডিলা গিরিপথ হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থান করেছে। অপশন সি হচ্ছে আনসার। তাহলে বুমডিলা গিরিপথের মাধ্যমে তোমার চীনের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। কার সাথে? ভারতের সাথে। তাহলে অরুণাচল প্রদেশে বুমডিলা গিরিপথ অবস্থান করেছে, যার মাধ্যমে চীন যাওয়া যায়, অর্থাৎ চীনের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। আমাদের পরবর্তী কোশ্চেন, তুজু গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? তুজু গিরিপথ কোন রাজ্যে অবস্থান করেছে? অপশান বি হচ্ছে আনসার,
মণিপুর রাজ্যে তুজু গিরিপথ অবস্থান করেছে। তাহলে মানচিত্রে কোথায় হবে? তোমার তুজু গিরিপথ মায়ানমারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, মায়ানমার। তাহলে তুজু গিরিপথের মাধ্যমে ভারত থেকে কোথায় যাওয়া যাবে? মায়ানমারে যাওয়া যাবে। আর যেটা অবস্থান করেছে মণিপুরে, অপশন বি হচ্ছে আনসার। কালাপানি গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? কালাপানি গিরিপথ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করেছে। তাহলে কালাপানি কোথায় অবস্থান করেছে? উত্তরাখণ্ড রাজ্যে। এছাড়া লিপু লেক, ধর্মা, নীতি, মানা ইত্যাদি গিরিপথগুলো তোমার উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করেছে। তাহলে এইখানে আনসার হচ্ছে উত্তরাখণ্ড। কালাপানি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করেছে। রোটাং গিরিপথের মাধ্যমে কোন রাজ্যে যাওয়া যায়? অপশন এ হচ্ছে আনসার। রোটাং গিরিপথ অবস্থান করেছে হিমাচল প্রদেশে। তাহলে কোথায় অবস্থান করেছে রোটাং গিরিপথ? হিমাচল প্রদেশে। আর এই হিমাচল প্রদেশের থেকে তোমার পাঞ্জাব বা পাঞ্জাবের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। তাহলে আমরা কি পেলাম? রোটাং গিরিপথের মাধ্যমে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে, যেটা তোমার হিমাচল প্রদেশে অবস্থান করেছে। তাহলে অপশন এ হচ্ছে আনসার। শিবকিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? শিবকিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থান করেছে? অপশন সি হচ্ছে আনসার। হিমাচল প্রদেশ বা হিমাচল প্রদেশে শিবকিলা গিরিপথ অবস্থান করেছে। আর এই হিমাচল প্রদেশ থেকে চীনের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে এই শিবকিলা গিরিপথের মাধ্যমে। তাহলে কোন রাজ্যে অবস্থান করেছে? হিমাচল প্রদেশে। পরবর্তী কোশ্চেন, বানিহাল গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? অপশন দেওয়া রয়েছে এখানে। অপশন বি হচ্ছে আনসার। জম্মু কাশ্মীর রাজ্যে বানিহাল গিরিপথ অবস্থান করেছে। আর এই বানিহাল গিরিপথের মাধ্যমে তোমার শ্রীনগর এবং দিল্লির মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। তাহলে বানিহাল গিরিপথ একটি গুরুত্বপূর্ণ গিরিপথ, যেটা জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। শ্রীনগর এবং দিল্লির মধ্যে যোগাযোগ এই বানিহাল গিরিপথের মাধ্যমেই হয়ে থাকে। হলদিঘাট গিরিপথ কোন রাজ্যে অবস্থান করেছে? হলদিঘাট। অপশন বি হচ্ছে আনসার। রাজস্থান রাজ্যে হলদিঘাট গিরিপথ অবস্থান করেছে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? তাহলে অপশন এখানে রয়েছে ডাল, উলার, বেরিনাগ, অনন্তনাগ। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে উলার। অপশন বি হচ্ছে আনসার। তাহলে উলার কোন রাজ্যে অবস্থান করেছে? জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থান করেছে। এছাড়া ডাল, বেরিনাগ, অনন্তনাগ এই হ্রদগুলো জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থান করেছে এবং প্রত্যেকটা হ্রদই এখানে মিষ্টি জলের হ্রদ। মানসব্বল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে মানসব্বল হ্রদ কোন রাজ্যে অবস্থান করেছে? তো আমাদের A to Z জিএস সেন্টারে ধারাবাহিকভাবে এই মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক ক্লাস আসতে থাকবে। তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে অপশন বি হচ্ছে আনসার। জম্মু কাশ্মীর রাজ্যে মানসব্বল অবস্থিত, অর্থাৎ মানসব্বল যে হ্রদ রয়েছে সেটা জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। নৈনিতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে নৈনিতাল হ্রদ অবস্থান করেছে। অপশন বি হচ্ছে আনসার। তাহলে উত্তরাখণ্ড রাজ্যে যে হ্রদগুলো অবস্থিত সেই হ্রদগুলো
স্থানীয় নাম হচ্ছে তাল। কি আছে? স্থানীয় নাম তাল। এই কারণে উত্তরাখণ্ডের অধিকাংশ হ্রদের নামের আগে তাল যুক্ত রয়েছে, নৈনিতাল, ভীমতাল, পোনাতাল, সাততাল ইত্যাদি। তাহলে নৈনিতাল হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। অপশন বি আনসার। ভারতের উচ্চতম হ্রদের নাম কি? ভারতের উচ্চতম হ্রদ অপশন বি চোলামো। চোলামো হচ্ছে ভারতের উচ্চতম হ্রদ। তবে চোলামো আনসার অপশনে যদি না থাকে, প্যাংগং থাকে, তাহলে প্যাংগং হবে ভারতের উচ্চতম হ্রদ। তবে প্যাংগং হ্রদের 4 ভাগের 3 ভাগই চীনের মধ্যে অবস্থান করেছে। এই কারণে ভারতের উচ্চতম হ্রদ হিসাবে চোলামোকেই ধরা হয়। তাহলে চোলামো কোন রাজ্যে অবস্থান করেছে? সিকিম রাজ্যে অবস্থান করেছে। আর চোলামো না থাকলে কি আনসার হবে? যদি প্যাংগং থাকে প্যাংগং হবে। তাহলে প্যাংগং কোথায় অবস্থান করেছে? লাদাখে প্যাংগং হ্রদ অবস্থান করেছে। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? তাহলে যে হ্রদের 3 দিক স্থলবেষ্টিত এবং এক দিক জলভাগের দিকে বা সমুদ্রের দিকে খোলা থাকে তাকে বলা হয় উপহ্রদ। আর ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা, যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থান করেছে। এর একদিক সমুদ্রের দিকে খোলা এবং 3 দিক তোমার স্থলভাগ দ্বারা বেষ্টিত। তাহলে অপশন এ হচ্ছে আনসার। আর এই চিল্কা হচ্ছে তোমার লবণাক্ত হ্রদ। শুধু ভারতবর্ষই নয়, এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ হচ্ছে চিল্কা। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থান করেছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষা আসে মাঝে মাঝে। মণিপুর রাজ্যে লোকটাক হ্রদ অবস্থান করেছে। আর এই লোকটাক হ্রদের মধ্যে অবস্থান করেছে কৈবুল লামজাও জাতীয় উদ্যান। তাহলে লোকটাক হ্রদ অবস্থান করেছে মণিপুর রাজ্যে। আর এই মণিপুরের এই লোকটাক হ্রদের মাঝেই অবস্থান করেছে কৈবুল লামজাও জাতীয় উদ্যান, বিখ্যাত জাতীয় উদ্যান। গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় বারে বারে এসেছে কোশ্চেন। ভারতের সর্বাধিক লবণাক্ত জলের হ্রদ কোনটি? সব থেকে বেশি লবণাক্ত জল কোন হ্রদে রয়েছে? 4টে অপশনের মধ্যে অপশান এ হচ্ছে আনসার সম্বর। সম্বর হ্রদের ভারতের সব থেকে লবণাক্ত জলের হ্রদ। এছাড়া পুষ্কর, জয়সলমন্ত, ফতেসাগর এই 3টে হ্রদই রাজস্থানে অবস্থান করেছে। তাহলে সম্বর হ্রদ অবস্থান করেছে রাজস্থানে, যেটা ভারতের সব থেকে লবণাক্ত জলের হ্রদ। এছাড়া পুষ্কর, জয়সলমন্ত, ফতেসাগর এই হ্রদগুলো রাজস্থান রাজ্যেই অবস্থান করেছে। আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতের একটি ক্রেটার হ্রদ হলো, এই অপশনের মধ্যে কোনটা হবে? অপশান এ লোনার। তাহলে আমাদের আগে জানতে হবে ক্রেটার হ্রদ বলতে কি বোঝানো হয়েছে। উল্কাপাতের ফলে কোনো স্থান যদি নিচু হয়ে যায় এবং সেই স্থানে পরবর্তীকালে বৃষ্টির জল বা বরফ গলা জল পূর্ণ হয়ে হ্রদের সৃষ্টি হলে তাকে ক্রেটার বলা হয়। তাহলে ভারতের একমাত্র ক্রেটার হ্রদ হচ্ছে লোনার, যেটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করেছে এবং এটি কয়েক লক্ষ বছর আগে উল্কাপাত হয়েছিল। উল্কাপাতের ফলে সেখানে নিচু হয়ে পড়ে, পরবর্তী সময়ে জল জমে হ্রদে পরিণত হয়। তাহলে অপশান এ হচ্ছে আনসার। হোসেন সাগর ও নিজাম সাগর কোন রাজ্যে অবস্থিত? হোসেন সাগর এবং নিজাম সাগর তেলেঙ্গানাতে অবস্থান করেছে, তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে। তাহলে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থান করেছে কি হোসেন সাগর এবং নিজাম সাগর। এই দুটো হচ্ছে কৃত্রিম হ্রদ এবং বর্তমানে ভারতে যত দূষিত হ্রদ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই হোসেন সাগর এবং নিজাম সাগর হ্রদ।
তাহলে হুসেন সাগর নিজাম সাগর হ্রদ কোথায় অবস্থান করেছে? তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের কাছে। তাহলে আজকের মতো আমাদের ভারতের মানচিত্রের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। এর পরবর্তী সময়ে অন্য যে টপিক রয়েছে তার উপরে ক্লাস নিয়ে আসা হবে। তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে ধন্যবাদ।